ay toronia no so anya makerang ya mai murabbi ni ragam suri রেখে দিলে বাবা জীবনে কোন আমলটাকে আমার আল্লাহ পছন্দ করে নেবেন সেটা আমার আল্লাহই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। আমাদের ভেতরে নামাজ থাকবে, রোজা থাকবে, ভালো কাজ থাকবে, কিন্তু কাকে কোন দিক দিয়ে আল্লাহ কেটে দেবেন সেটা আমার আল্লাহই জানেন। আর কাকে কোন দিক দিয়ে আমার আল্লাহ কোন ছোট্ট ভালো কাজকে পছন্দ করে নেবেন সেটাও কিন্তু জানেন আমার আল্লাহ। একটা ভালো কাজ পছন্দ হয়ে গেলে আমার আল্লাহর কাছে আপনি প্রিয় ব্যক্তি হয়ে যেতে পারেন। জোরে বলবেন না? কোন ভালো কাজটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন সেটা আমার আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জি মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলেন, আল্লাহ ও আমার আল্লাহ, আপনি আমাকে এমন একটা স্পেশাল নাম শিখিয়ে দেন যেটা সর্বসময় আমি আপনাকে ডাকবো। আল্লাহ বলে মুসা, কি হলো? আল্লাহ বলে মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাল্লাম বলে, আল্লাহ এটা তো সবাই জানে, আমি যেহেতু আপনার একজন স্পেশাল নবী, স্পেশাল রসুল, স্পেশাল নবী, আপনি আমাকে নবী করেছেন, রসুল করেছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আমি হাতের লাঠি ছেড়ে দিলে সর্প হয়ে যায়, আর আমি আমার হাতকে নিয়ে বগলের মধ্যে গোলাকার করলে সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যায়। সুতরাং আমি স্পেশাল নবী, আমার জন্য কি আলাদা একটা নাম শেখাবেন না? আল্লাহ বলে মুসা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি ভাবছো লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই জানে বলে রেডিমেড হয়ে গেল? না, রেডিমেডের কিছু নেই। আমি আল্লাহ বলি আমার কলেমা রেডিমেড হতে পারে না। ও মুসা শোনো, 7টা আসমান আর জমিনকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর অপর পাল্লায় যদি কলেমা চাপিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ বলছি কলেমার ওজনই ভারী হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি, এই যে জীবনে কোন ছোট্ট ভালো কাজ আল্লাহর কাছে পছন্দ হবে সেটা আল্লাহ আলাম, তিনি ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, কেউ বলতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বাড়িতে যখন আপনি বিছানায় শয়ন করতে যাচ্ছেন, শুতে যাচ্ছেন, আপনি ইচ্ছা করলে 7 বার করে, বেশি না হলো মাত্র 7 বার করে কলেমা শরীফ পড়ে শোন। এটা কিন্তু খুব চাপের কাজ নয়, খুব যে কষ্টকর তাও নয়, খুব যে পরিশ্রম করতে হবে তাও নয়, আমি আপনাকে খুব বেশি যে প্রেসার দিচ্ছি তাও নয়। আপনি 7 বার করে কলেমা শরীফটা পড়ে বিছানায় শুয়ে পড়ুন আল্লাহর নাম নিয়ে। ওই রাত্রি যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবী বলেছেন যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশাক সে জান্নাতি। জোরে বলবেন না? ওই রাত্রি যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ যদি রাজি হয়, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারেন। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখলেন বেগম জুবাইদাকে। বেগম জুবাইদাকে যখন স্বপ্ন দেখলেন ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখতে পেলেন যে বেগম জুবাইদা জান্নাতি হয়ে গেছেন। ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় জিজ্ঞাসা করলেন, হে বেগম জুবাইদা, কি এমন আমল করলে যে আমার আল্লাহ তোমার ওপর খুশি হয়ে গিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন? বেগম জুবাইদা সেই সময় বললেন, হুজুর আমার স্পেশাল কিন্তু কোনো আমল নেই, তেমন স্পেশাল কিন্তু কোনো আমল নেই, তবে একটা আমল আমি একটু বেশি বেশি করে করতাম। কি আমল করতে বলো? হুজুর আমি একটা জিকির করতাম। কি জিকির করতে বলো? হুজুর আমি কাজের ফাঁকে ফাঁকে বিছানায় শয়ন করতে যাবার পূর্বে আমি দুনিয়া সমস্ত রকম যত রকমের আমার সাংসারিক কাজ আছে তার ভেতরে আমি একটু বেশি বেশি করে আমার আল্লাহর শুকরিয়া আদা করতাম, আর আল্লাহর নামে একটু কলেমা শরীফটা একটু বেশি বেশি করে পড়তাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফটা একটু বেশি বেশি করে পড়তাম। ব্যাস, এই একটা আমার ছোট কাজ ছিল। ওই ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি হুজুর শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই ছোট্ট ভালো কাজ যেটা আমাদের চোখে হলো ক্ষুদ্র, কিন্তু আমার আল্লাহর কাছে এটা ক্ষুদ্র নয়।
আমার আল্লাহ সেটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে ওই কলেমার বদৌলতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে কলেমার সঙ্গী আমার মৃত্যু দিয়ে দিয়েছেন। ওই ইমাম গাজ্জালি শুনে রেখে দিয়ে শুধু তাই নয়, আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন, এত সন্তুষ্ট হয়ে গেছেন, আমার আল্লাহ কলেমার বদৌলতে আমার গোটা কবরটা আমার আল্লাহ নূর আর নূর করে দিয়েছে, আলো আর আলো করে দিয়েছেন। আরো জোরে বলেন ওই ইমাম গাজ্জালি শুনে রেখে দিন। শুধু তাই নয়, ওই কলেমার বদৌলতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে ওই কলেমার ওসিলাতে আমার আল্লাহ আমাকে তিনার দয়ার জান্নাত দান করে দিয়েছেন। ওই ইমাম গাজ্জালি শুনে রেখে দিয়ে শুধু তাই নয়, ওই কলেমার বদৌলতে কলেমার ওসিলা আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার সাক্ষাৎ দিয়ে দিয়েছে। জীবনে কোন ভালো কাজটাকে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে সেটা আল্লাহই জানেন, কেউ জানে না, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আর কোনটাকে যে আল্লাহ ধরবে সেটাও আল্লাহ জানে, কেউ জানে না, কেউ জানে না। এই জন্য আপনাকে পুরো হিসাব করে চলতে হবে, হিসাবের জিন্দেগি, হিসাবের জিন্দেগি। আপনি বিনা কারণে একটা পিঁপড়েকে পর্যন্ত মারতে পারবেন না, এরকম কৈফিয়ত হতে পারে। কেন মারলে তুমি? ওটা তো আমারই সৃষ্টি, ওটা তো আমারই সৃষ্টি, কেন মারলে? এই কৈফিয়ত হতে পারে, হতে পারে, হতে পারে। আবার একটা পিঁপড়ে পানির ওপরে ভাসছে, আপনার ক্ষমতায় কুলিয়েছে, গোসল করতে গিয়ে দেখলেন একটা পিঁপড়ে কোনো কারণবশত হয়তো গাছের পাতা থেকে পড়ে গেছে, এখন দেখা যাচ্ছে পুকুরের ওপরে ভাসছে আপনার হাতের কাছে। পারলে একটা শুকনো পাতা দিয়ে এসে বা একটা কাঠি নিয়ে এসে ওই পিঁপড়েটাকে তুলে জমিনের ওপরে তুলে দিতে পারেন। এই ছোট্ট ভালো কাজটা আল্লাহর কাছে পছন্দ হতে পারে। আপনাকে খুঁজে বের করতে হবে, আমি ঠিক করছি না ভুল করছি, ঠিক করছি না ভুল করছি, এই দুটো দিক আপনাকে খুঁজে নিতে হবে। কোনটাতে আমার মাবুদ খুশি হতে পারে আর কোনটাতে আমার মাবুদ নারাজ হয়ে যেতে পারে, এই খুঁজে আপনাকে, এটা কিন্তু আপনাকে বের করতে হবে, এটা আপনাকে বের করতে হবে। নামাজ রোজা যেমন করছেন, এর ভেতরে আপনি কিছু ভালো কাজ করে রাখেন, কিছু ভালো কাজ করে রাখেন। কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলছে তাদের জন্যই আমার জান্নাত রয়েছে। জোরে বলবেন না, জান্নাতুল ফিরদাউস। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভাবতে অবাক লাগে কি জানেন, আমাদের সমাজে কিছু গরু ব্যবসায়ী আছে, আমরা মাঝে মাঝে চোখে পড়ে। ছোট ছোট যে খোলা ডালা গাড়িগুলো, হাতি, ছোট হাতি বলে অনেকে, এই ছোট হাতি বা ওই বোলেরো পিকআপ, এই গাড়িগুলোতে আমরা দেখতে পাই অনেক সময়, হাই রে হাই, যেখানে 4টে গরু ধরার ক্যাপাসিটি, সেখানে জোর করে 6টা গরু ঢুকিয়েছে। ঢুকিয়ে দিয়ে কোনো গরুর হয়তো মাথা ডালার নিচে ঝুলছে, কোনো গরুর হয়তো পা ডালার নিচে ঝুলছে, যে কোনো ভাবে যেখানে 4টে গরু ঢোকার ক্যাপাসিটি সেখানে 6টা গরু ঢুকিয়েছে। আমি তো সেদিনে গাড়ি করে আস্তে আস্তে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম, মনে হয় সম্ভবত হাটবার ছিল, দেখি গরুর গাড়ি যাচ্ছে, ছোট গাড়ি, ছোট গাড়ি করে গরু লোড করে নিয়ে যাচ্ছে। দেখি যে পেছনে যে লোকটা বা ছেলেটা যে চেপে আছে গরুগুলোকে দেখভাল করার জন্য, তার আর বসার কোনো জায়গা নেই, শেষে গরুর পিঠের ওপরে বসে আছে। গরুটাকে এমন ভাবে বেঁধে দিয়েছে, দিয়ে গরুটাকে নড়ার কোনো জায়গা নাই, আপনার কি বলে 2টো ঠ্যাং পেছন দিকে ঝুলছে, লেজটা পেছন দিকে অর্ধেকের, কোমর বেশি পেছন দিকে ঝুলছে, আর কল্লার কিছুটা অংশ সামনের দিকে আছে। গরুর কল্লাটা ছেড়ে কিছুটা গিয়ে দেখি পিঠের ওপরে বসে আছে, পা মুড়ে দিয়ে। এগুলো ভাবতে অবাক লাগে। হিসাবের জিন্দেগি, যদি আল্লাহ একটা কোশ্চেন করে, ওই বান্দা কিন্তু আর উত্তর খুঁজে পাবে না, ওই বান্দা কিন্তু আর উত্তর খুঁজে পাবে না। আর যদি আমার আল্লাহর কোনো কাজ আমার আল্লাহর কাছে ভালো লেগে যায়, ওটাই তার জন্য নাজাত পাওয়া যথেষ্ট হয়ে যাবে। হিসাবের জিন্দেগি। সুতরাং এইভাবে আপনি করবেন না, আপনাকে খুব হিসাব করে চলতে হবে। আপনি মানুষের উপরে যেমন কষ্ট দেবেন না, কোনো প্রাণীর উপরও কষ্ট দিতে পারবেন না। পারলে উপকার করার চেষ্টা করুন, ভালো করার চেষ্টা করুন,
ভালো করে চেষ্টা করুন। আপনি পারলে কোনো ভালো কাজ করব এই চিন্তাধারা করুন, কিন্তু কোনো মানুষের যেন ক্ষতি না হয়ে যায়, কোনো প্রাণীর যেন ক্ষতি না হয়ে যায়, কাউকে কষ্ট দেবো না এই মানসিকতা রাখবেন না। পারলে আপনি কিছুটা হলেও তার ভালো উপকারে আসার চেষ্টা করুন, ভালো কাজ করুন। এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। জুম্মার দিনে মসজিদ থেকে আপনি বার হলেন, মসজিদ থেকে বার হওয়ার পরই আপনি দেখতে পেলেন একজন অপরিচিত লোক তিনিও মসজিদ থেকে বেরিয়েছেন। যখন এই অপরিচিত মানুষটা মসজিদ থেকে বের হয়েছেন, আপনি দেখে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কারণ এই শিক্ষাটাও তো আমার নবী দিয়েছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুন, রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল বারিস ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইযাবাতুদ দাওয়াত ওয়া তাসমিতুল আতিস। নবী শিখিয়ে দিয়েছেন মুসলমানের ওপরে 5টা হক, তার মধ্যে একটা হলো রদ্দুস সালাম, দেখলে সালাম দাও। সালাম যখন দেবেন, সালাম আপনি পরিচিত অপরিচিত যেই হোক, মুসলমান হলেই আপনি সালাম দিতে পারবেন। এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন। জি, আমার নবী এই শিক্ষাটা দিয়েছেন। সুতরাং আপনি যখন সালাম দেবেন, একটা অপরিচিত ব্যক্তিকে সালাম দিলে মুহূর্তের মধ্যে সেই ব্যক্তিটা কিন্তু আপনার কাছে পরিচিত হয়ে যায়। কথা বলছেন না কেন? কথা বলেন। তার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়। আপনি ঘটপুকুর বাজারে গিয়ে দাঁড়িয়ে আছেন, বাস ধরবেন, দেখা যাচ্ছে ওখানে আর একজন এসে দাঁড়িয়ে আছে, বাস ধরবে, সেও দাঁড়িয়ে আছে। আপনি জিজ্ঞাসা করলেন, তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আপনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার বাড়ি কোথায়? উনি তখন বললেন, আমার চন্দনেশ্বরে বাড়ি। কোথায় গিয়েছিলেন? বলে মেয়ের বাড়ি। তাহলে এখানে দাঁড়িয়ে? বলে এই তো বাস চেঞ্জ করলাম, করে এবার গাড়ি ধরবো, ধরে আমার নিজের বাড়ি যাব, মেয়ের বাড়ি গিয়েছিলাম। তখন উনি আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? বলে আমি যাচ্ছি কলকাতায় যাচ্ছি, সায়েন্স সিটি যাচ্ছি, পার হয়ে কলকাতায় যাব। কেন? ওখানে আমি কাজ করি, তাই যাচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা। এই অপরিচিত একজন লোক সেই চন্দনেশ্বরে বাড়ি, আর আপনার বাড়ি হলো বিবিরাইতে, এই কি বলে, এই মরিচাই বাড়ি। দেখেন মুহূর্তের মধ্যে যোগাযোগ হয়ে গেল। তাহলে মেয়ের বাড়ি গিয়েছিলেন, মেয়ের বাড়ি কোথায়? অমুক। নাতি কজন? অমুক। আপনার তাহলে জামাই কি করে? কমুক। এই এত কথা হওয়ার পরে বলছে, তাহলে চলে যখন যাবেন তো ফোন নম্বরটা দিয়ে যান। এত গল্প যখন হলো, মাঝে মধ্যে একটু তো ফোন টোন তো হবে, গল্প টল্প হবে, তো ফোন নম্বরটা দেন। বলে ফোন নম্বরটা নিয়ে নিলেন। একটা অপরিচিত ব্যক্তির সঙ্গে মুহূর্তের মধ্যে আপনার ক্লোজ সম্পর্ক হয়ে গেল, একটা আন্তরিকতা হয়ে গেল, এক সালামের বিনিময়ে। কথা কিছু বুঝতে পারছেন? এক সালামের বিনিময়ে। সুতরাং আপনি যখন এই সালাম দিলেন, অপরিচিত ব্যক্তিটাও পরিচিত হয়ে যায়। এজন্য নবী বলেছে 5টা কাজ তোমরা করবে। নবী অনেক কথা বলে গেছেন, তার মধ্যে 5টা কাজ এখানে এই হাদিসের মধ্যে বলে গেলেন। আমি আপনাকে তার মধ্যে থেকে একটা তুলে ধরলাম, সেটা হলো সালাম। এই অপরিচিত ব্যক্তি, আপনি যখন মসজিদ থেকে বার হলেন, দেখলেন জুম্মার দিনে একজন অপরিচিত ব্যক্তি তিনিও মসজিদ থেকে বার হয়েছেন, দেখে আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। যখন সালামের জবাব দিলেন, দেওয়ার পরে আপনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো নদিয়ায়। নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি আপনার? নদিয়া কোথা? বলে করিমপুরে বাড়ি। ও আচ্ছা, ওখানে বাড়ি, এখানে থাকেন কোথায়? বলে আমি এখানে থাকি পাগলাহাট বাজারে। তো পাগলাহাট বাজারে থাকেন, তো বেরিয়েছেন কোথায়? বলে আমি একটু কম্বল বিক্রেতা, এই শীতের সময় আমি ফেরি ব্যবসা করি, আমার ওই সাইকেল গাছতলার নিচে লাগানো আছে, দাঁড় করানো আছে। তো এই জুম্মার নামাজের টাইম হয়ে গিয়েছিল, মনে মনে ভাবলাম কোথায় নামাজ পড়বো, জুম্মাটা ছেড়ে যাবে কেন, তাই আপনাদের মসজিদে এসে জুম্মার নামাজটা পড়লাম। এবারে আমি ওই সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি। যখন বলেছে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি, বলে কোন দিকে যাবেন? বলে আমি যাব এখন সেই কি বলে সোনপুরের দিকে চলে যাব। তাহলে কোথায় খাবেন? বলে হোটেলে আছে, যেখানেও খেয়ে নেবো। তখন আপনার মনে একটু দয়া হলো, আপনি বললেন, ভাই আপনি আবার হোটেলে কেন খাবেন? যখন আপনার সঙ্গে এত গল্প হলো, কথা হলো, চলুন দুই ভাই একই সঙ্গে খাবো, চলুন না আমার বাড়িতে যা আছে একবারে ন্যাচারাল তরকারি দিয়ে, একেবারে সাদামাটা তরকারি দিয়ে, আপনার জন্য তো আর স্পেশাল কিছু হয়নি, যেহেতু আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, বাড়িতে তো আমি কিছু জানাতেই পারিনি, তো চলুন যা আছে আলহামদুলিল্লাহ এক মুঠো খাবেন। বলে যখন ওই ভদ্রলোকের হাতটা ধরে আপনি যখন ওই সাইকেলটা নিয়ে সেজন টুকটুক করে হেঁটে হেঁটে আপনার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে আপনি বারান্দায় বসিয়ে রাখলেন বা দড়িজে বসিয়ে রাখলেন বা কোনো বসার জায়গায় ঘরে বসিয়ে রাখলেন, বসিয়ে আপনার বিবিকে বলেন, একটা মেহমান এসেছে, যা আছে দাও, আর যদি ডিম থাকে একটা ডিম টুকরো ভেজে দাও, একটা ডিম ভেজে দাও। বলে একটা ডিম ভেজে দিয়ে একেবারে সাদামাটা ঘরোয়া তরকারি দিয়ে
ভাতটা দিয়ে দিলেন। এই ভাতটা খাওয়ার পরে সে একটু আল্লাহর দরবারে খুশি হয়ে গেল, একটু মন খুলে ভেতর থেকে দোয়া করলো, করে দিয়ে সে লোকটা চলে গেল। আর আপনি কিছু জানেননি। হতে পারে এই যে অতিথি আপ্যায়ন, এই যে মেহমানদারি, এটাই আমার আল্লাহর কাছে ভালো লেগে যেতে পারে। আপনি জানেন না কাকে কোন দিক দিয়ে আমার আল্লাহ পছন্দ করে নেবেন, সেটা আমার আল্লাহই জানেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? জি, আপনাকে আমি কি বলেছিলাম? শর্ট কোশ্চেন আমরা ছেড়ে দেবো না। কেন? শর্ট কোশ্চেনে আমরা ছাঁকা নাম্বার তুলতে পারবো। আপনাদেরকে আমি বলেছিলাম শর্ট কোশ্চেন ছাড়বো না, অবহেলা করব না, শর্ট কোশ্চেন তুলি। নবী বসে আছেন, হঠাৎ মেহমান এসেছে, অতিথি মেহমান। নবীর কাছে মেহমান এসে হাজির, সালাম দিয়েছেন, নবী জবাব দিলেন। জবাব দেওয়ার পরে নবী দেখলেন আমার মেহমান, অতিথি মেহমান, ওফ এটা আমার মেহমান। নবী বললেন যাও, একজনকে বললেন যাও আমার বাড়িতে কিছু খাবার দাবার আছে নাকি একটু দেখতে পাঠাও তো। বাড়িতে দেখা হলো, বাড়িতে দেখে এসে বলে হুজুর বাড়িতে তো কিছুই নাই, পানি ছাড়া কিছু নেই। আল্লাহু আকবার, পানি ছাড়া কোনো খাবার নাই। অভাবের সংসার, গরিবী হালতে আমার নবী জীবনযাপন করতেন। আমার নবী গরিবী হালতে জীবনযাপন করা চেয়ে নিয়েছেন আমার আল্লাহর কাছে। খুব ভালো করে শুনবেন, আমার আল্লাহ বলেছিলেন যদি আপনি চান আপনার জন্য উহুদ পাহাড়টা আমি সোনা করে দেবো। জোরে বলতে পারেননি? আপনার জন্য উহুদ পাহাড়কে সোনা করে দেবো। এখন যদি কেউ বলে দেয় আমার নবী ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কিন্তু ভুল হবে, এটা ভুল হবে। কেন? আমার নবীর শানকে খাটো করা যায় না। নবীর শান বাড়িয়েছেন কে? স্বয়ং আল্লাহ নিজে। জোরে বলতে পারেননি? কোরআন শরীফ আপনি খুলে দেখেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআনে এক জায়গায় নয়, একাধিক জায়গায় আমার নবীকে নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। এখন যদি নবীর শানকে কেউ যদি খাটো করার চেষ্টা করে, এটা কিন্তু তার চরম ভুল হবে। আপনাকে প্রথমত মনে রাখতে হবে, কোনো একটা হাক্কানি আলেমকে আপনি নেগেটিভ কমেন্ট করতে পারবেন না। কেন? খুব ঠান্ডা মাথায় বুঝবেন, ইহনাতুল উলামায়ে কুফরুন। হাক্কানি আলেমকে যদি ইনকার করা হয়, কুফরির ফতোয়া এসে যাবে। খুব ভালো করে বুঝবেন, কুফরির ফতোয়া আসবে। তাহলে নবীকে যদি কেউ ইনকার করে, কিসের ফতোয়া আসতে পারে? বুঝে যাচ্ছে কথা? এই আমার কথা বুঝে যাচ্ছে? নবী ওপরে না হাক্কানি আলেম ওপরে? কে ওপরে? আরে কথা বলেন না কেন আপনারা? কে ওপরে? আমার নবী। নবীর সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, নবীর ওপরে কাউকে আল্লাহ বাড়াননি। খুব ভালো করে বুঝবেন কিন্তু। তাহলে একটা হাক্কানি আলেমকে ইনকার করলে যদি কুফরির ফতোয়া এসে যায়, নবীকে নিয়ে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে, তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? হ্যাঁ, এবার একটা কথা, যদি ভুল বশত এটা যদি মিস্টেক, স্লিপ অফ টাং, হয়তো বলতে গিয়ে হয়ে গেছে, তাহলে তার কাজ হবে আমার আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া বা ক্ষমা প্রার্থী হওয়া, বা হয়তো বলে নেওয়া এটা আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, এটা বলতে গিয়ে মিস্টেক হয়েছে, এটা বলে নেওয়া। কিন্তু মনে রাখবেন, আমার নবীকে যদি কেউ সরাসরি ইচ্ছাকৃতভাবে যদি নবীর সম্মানের হানি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমার আল্লাহ ছাড়বে না। খুব ভালো করে বুঝবেন, কারণ এই শিক্ষাটা আমার আল্লাহ দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ নির্দেশ করেছিলেন কোরআনের মধ্যে, এই নবী সাহাবীরা সাবধান, আমার নবী যদি বিশ্রাম করে, নবীকে গিয়ে আওয়াজ দেবে না, যেন আমার নবীর কোনো কষ্ট না হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম। এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতে থাকো, নবীর ডাকের উত্তর দিয়ে দাও। জোরে বলতে পারেন না? আরো জোরে বলবেন না? আমার নবী ডাকছে আর তুমি শুনতে পাচ্ছ, নবীর ডাকের উত্তর দাও। ওটা আমার রাসূল ডেকেছে, তুমি যদি শুনতে পাও অবশ্যই উত্তর দাও, না হলে কিন্তু আমি ছাড়বো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এ দুনিয়ার মানুষ,
যখন তোমরা কথোপকথন করবে, কথাবার্তা বলবে, মনে রেখো নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যেন হাই না হয়ে যায়, বেড়ে না যায়, উচ্চ না হয়ে যায়, উপরে না উঠে যায়। কার আওয়াজের থেকে? নবীর আওয়াজের থেকে। তাহলে নবীর আওয়াজের থেকে আওয়াজ যদি হাই হয়ে যায়, আল্লাহ বলছে আমতাহাবাতা আবালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের আমলগুলোকে আমি সব বরবাদ করে দেব। এই কথা কিছু বুঝতে পাচ্ছেন? কথা কিছু বুঝতে পাচ্ছেন? তাহলে নবীর আওয়াজের থেকে আওয়াজ যদি উচ্চ হয়ে যায়, হাই হয়ে যায়, আল্লাহ বলছে আমল বরবাদ করে দেবো। তাহলে নবীর বিরুদ্ধে কথা বললে কেউ আমরা টিকতে পারবো? আরে জোরে বলেন, টিকতে পারবো না। নবীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন কোনো মন্তব্য আলোচনা হবে, সেটা খুব তাজিমের সঙ্গে, খুব ইজ্জতের সঙ্গে, খুব সম্মান দিয়ে কথা বলতে হবে। একেবারে রেডিমেড ভাবে কথা বলার কোনো সুযোগ ইসলাম দেয় না, এটা মনে রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বলছিলাম? তাহলে রসুলকে আল্লাহ এত সম্মান দিয়েছে, নবীর মুজিজা নিয়ে যদি আপনি আলোচনা করেন আপনি হতভম্ব হবেন। অঙ্গুলি ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, হাতখানাকে লম্বা করলে আঙুলের মাথা দিয়ে ঝর্ণার ন্যায় পানি পড়েছে, নবীর ডাকে পাথর কাঁকরগুলো উত্তর দিয়েছে, নবীর কথাতে গাছ নবীর কাছে এসে হাজির হয়েছে, হরিণ আমার নবীর সঙ্গে কথা বলেছে, নবীর মুজিজা বলে শেষ করা যাবে না। তাহলে সেই নবীর খাটো, সেই নবীর সম্মান যদি কেউ খাটো করার চেষ্টা করে, কোথায় যাবে বুঝে যাচ্ছে তো? জবাবে বুঝে যাচ্ছে? যে নবীর নাম না নিলে কলেমা পড়া যাবে না, যে নবীর নাম না নিলে আজান দেওয়া যাবে না, ওই আজান আল্লাহর কাছে কবুল হবে না। যে নবীর নাম না নিলে, যে নবীর নাম না নিলে আপনি কলেমা পড়তে পারবেন না, আপনি মুসলমান হতে পারবেন না। তাহলে সেই নবীকে যেন আমরা রেডিমেড না মনে করি, আমাদের পকেটের লোক বলে যেন মনে না, কথা বুঝতে পারছেন, মনে না করি। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এবারে বলতে গিয়ে কথা প্রসঙ্গে যদি হয়তো এটা মিস্টেক হয়ে যায়, আমাদের কাজ হলো আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া আর ভুলটাকে ভুল স্বীকার করে নেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন যে কথা বুঝাতে চাইছিলাম, কোথায় ছিলাম? ছোট ভালো কাজ, তাই না? ছোট ভালো কাজ, এই আলোচনায় আমি ছিলাম। আসেন, এই কথা বলতে গিয়ে আমি কি বললাম? নবীর কাছে মেহমান, মনে আছে তো আপনাদের? এই মেহমান, হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরবারে বসে আছেন। হঠাৎ করে দেখা যায় এক অতিথি এলেন, মেহমান এলেন। আল্লাহ নবী থাকতে না পেরে মেহমানদারি করবেন বলে বাড়িতে একটু খবর নিতে পাঠালেন, বাড়িতে গিয়ে কোনো খাবার আছে। খবর নিয়ে দেখা গেল বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেলাম। আল্লাহ নবী থাকতে না পেরে, আমার নবী সহ্য করতে না পেরে, আমার নবী আর থাকতে না পেরে সাহাবায়ে কিরামদের দিকে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবীরাম, ও আমার সাহাবীরা, ও আমার সহচরেরা, তোমরা কি কেউ এমন আছো যে আমার মেহমানটাকে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করাতে পারো? সাহাবীদের ভেতরে একজন সাহাবী, আনসারী সাহাবী, যার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, যদি আপনি অনুমতি দেন আমি সাহাবী আপনার মেহমানকে নিয়ে গিয়ে মেহমানদারি করাবো। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, এই জন্য আপনি খুঁজে বের করুন যে এটা আমার ভালো কাজ, এটা করা দরকার। সেই ভালো কাজটা কিন্তু আপনার বিবেকই আপনাকে বলে দেবে যে এটা ভালো কাজ, এটা তুমি করো, এটা তুমি করো, এটা তুমি করো।
রাস্তার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা কাঁটার ঝাড় পড়ে আছে, তুলে নেন, তুলে সরিয়ে দেন, তুলে সরিয়ে দেন। যেখানে মানুষ চলাচল করে না সেই জায়গায় ফেলে দেন। বড় একটা পাথরের টুকরো পড়ে আছে, তুলে নেন, তুলে যেখানে মানুষ চলাচল করে না সেই জায়গায় ফেলে দেন। একটা পাটা পড়ে আছে, পাটার ওপরে 3টে পেরেক লম্বা হয়ে আছে। হয়তো কোনো রাজমিস্ত্রি পাটার গাড়ি নিয়ে যাচ্ছিল, তক্তা হয়তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, হয়তো দেখা যাচ্ছে কি হয়তো ছাদ ঢালাই হয়েছে, সিলিং থেকে পাটা খুলেছে, সেই পাটার ওপরে 3টে পেরেক লম্বা হয়ে আছে, কি 4টে পেরেক লম্বা হয়ে আছে, এক টুকরো পাটা পড়ে আছে। হয়তো ওই পথেতে যাওয়ার পথে কারো মানুষের পায়ে লেগে যেতে পারে। আমার চোখে পড়েছে, হয়তো আমার পায়ে লাগেনি, কিন্তু কারো না কারোর পায়ে লেগে গেলে তার ক্ষতি হতে পারে, কারো না কারোর গাড়ি চলে গেলে তার হয়তো টায়ারটা বাস্ট হয়ে যেতে পারে। আপনি ওই পাটাটাকে তুলে নিয়ে এমন একটা জায়গায় ফেলে দেন, এমন একটা রাস্তার ধারে সাইডে করে দেন, যাতে করে সেদিক দিয়ে মানুষ চলাচল করেনি। আর একটু নিয়ত করুন, আল্লাহ এটা আমার নবী শিখিয়েছেন বলে আমি নবী থেকে কালেকশন করে, নবী থেকে ধার করে ছোট্ট একটা ভালো কাজ করছি। কেন আমার নবী শিখিয়েছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আমার নবী শিখিয়ে দিয়েছিলেন, আবু যর জীবনে এমন কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো আকারে ক্ষুদ্র ছোট্ট হতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় সেই কাজটার জন্যই একটা রহমতের দরিয়া হয়ে যেতে পারে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, তো আপনি যদি এই নিয়ত করে সরিয়ে দেন, এতে আপনার কাজে এসে যেতে পারে, এসে যেতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলেন, বিকেল বেলায় আপনি দোকানে গিয়ে চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা খাবেন বলে বসে গেলেন। চা খেয়ে নিয়ে যখন বসে আছেন, আপনি মনে মনে ভাবলেন চা তো খেয়ে নিয়েছি, এবারে চলে যাই। কিন্তু না না, এখনো যাই না। যদি আপনি না যেয়ে থাকেন তখন আপনাকে মনে করুন, এই যে পথের ধারে আমি যখন বসলাম, পথেরও 3টে হক আছে, এই হকগুলোকে আমার আদায় করা দরকার। কেন? আমার নবী এটাও শিখিয়ে দিয়েছেন, পথের হকগুলোকে আমি একটা একটা করে আদায় করব। 1 নম্বর হলো আমি জানি চাঁদা তুলতে হবে না, আমি আমার মতো চালাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের বাবাজি? যদি বলেন কষ্ট হচ্ছে। হ্যাঁ, যে তাহলে আমি কি আলোচনা করছিলাম, শর্ট কোশ্চেনে বলে যেন ছেড়ে দেবো না, ছাঁকা নম্বর পাবো। কি বললাম? ছাঁকা নম্বর পাবো। এই জন্য আমি শর্ট কোশ্চেন আপনাদের সামনে গোটা কতক তুলে ধরছি। এগুলো সব শর্ট কোশ্চেন, কিন্তু এই পাটা তুলে সরিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। পথের ধারে বসে পথের 3টে হক আদায় করবেন, এগুলো বেশি সময় লাগবে না, ছাঁকা নাম্বার পাবেন। এই বলতে বলতে কি বলেছিলাম? মেহমানকে খাওয়ানো। নবীর সাহাবী বললেন, হুজুর আমি খাওয়াবো। মনে আছে আপনাদের? মনে আছে? যেখান থেকে ছেলেরা মনে আছে? চলুন একটুখানি তাহলে কমপ্লিট করি। না আর করবো না, দেরি হয়ে যাচ্ছে। কটা বাজছে? থাক, আর বলবো নি, থাক, এই পর্যন্তই থাক। আমি ভেবেছিলাম যে পয়সা পয়সা তোলার ব্যাপার নেই, কিন্তু আবার ভাইয়েরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে আগামী বছর আর জলসাই করব না। তারপরে মত চেঞ্জ করে আবার সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ ফের আগামী বছরে জলসা হবে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। জি, আবার জলসা হবার সিদ্ধান্ত নিয়েছেন ভাইয়েরা। তো এবারে সিদ্ধান্ত নিয়েছেন ভাইয়েরা, তাহলে একটু অন্তত অল্প করে হলেও কালেকশন করি। এখন কালেকশন করতে গেলে তো একটা বড় সময় লেগে যায়, বুঝতেই পাচ্ছেন। এখন ওই দিকে তুলতে গেলে আবার এই দিকে দেরি, আর এই দিকে চালাতে গেলে ওই দিকে দেরি। আসলে সমস্যা কি জানেন? এই ছোট কাজগুলো কিন্তু আমাদের কাজ করে করে একবারে অভ্যাসে পরিণত করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। মুশকিলটা কেমন জানেন? মুশকিলটা হচ্ছে কোথায় জানেন? ওই সেই নিউ মার্কেটের ওখানে আপনার আব্বা থাকে, হঠাৎ করে যে ছেলেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে তাকে ফোন করেছে, ফোন করে বলছে, হ্যালো বেটা কেমন আছো? হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে মানে যথেষ্ট বুদ্ধি হয়েছে।
তখন বলছে আব্বা ভালো আছি, তুমি কেমন আছো? বলে বেটা আমিও ভালো আছি। তো বেটা একটা খুশির সংবাদ দেবো বলে ফোন করলাম। আসলে বেটাও কিন্তু সালাম দেয় না, আর বাপও কিন্তু বেটাকে সালাম দেয় না, আর বেটাও কিন্তু বাপকে সালাম দেয় না। আসলে সেই কালচারই তো তাদের মধ্যে নেই। ওই জন্য ফোন করে বলছে হ্যালো বেটা কেমন আছো? হ্যাঁ বেটা বলছে আব্বা আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? বলে আমিও খুব ভালো আছি বেটা। তবে তোমার আম্মা কোথা? বলে আম্মা তো রান্নাঘরে রান্না করছে। বলে ও তাহলে তোমার মা কি একটা খুশির সংবাদ দেবে? তোমার মা যখন রান্না করছে তাহলে তোমার মায়ের কাছে খুশির সংবাদটা পৌঁছে দিও। বলে কি খুশির সংবাদ আব্বা? বলে এই আমি যে কোম্পানির আন্ডারে চাকরি করতাম না, আমাকে কোম্পানি আগামী মাস থেকে 17,000 টাকা বেতন দেবে বলেছে। মানে 15,000 টাকা পেতাম, আরো 2,000 টাকা বাড়িয়ে 17,000 টাকা বেতন দেবে বলেছে। মানে আমার প্রমোশন হয়েছে। যখনই বলেছে বেতন বাড়াবে তখন যুবক ছেলেটা বলে ওয়াও। কিছু ছেলে এরকম ওয়াও করে উঠে দেখবেন। যখনই ওয়াও করে চিৎকার করেছে, ওর মা তখন রান্নাঘরে রান্না করছিল। রান্না করতে করতে ছুটে এসে বলছে বেটা তুই চিৎকার মারলি কেন রে? বলে মা আব্বার টাকা বেড়ে গেছে। বলে ও মাই গড। কি অবস্থা বুঝতে পারছেন? মানে ই এক ধরনের ও এক ধরনের। বেটা যদি ডেঞ্জার হয়, ওর মা আবার আরো ডেঞ্জার। আজকে কোথায় আমাদের সমাজ? ও মাই গড, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাগুলো বলা কিন্তু বৈধ নয়। আল্লাহর ক্ষেত্রে এই কথাগুলো বলা কিন্তু প্রযোজ্য নয়। আল্লাহকে আপনি আল্লাহ বলুন, স্রষ্টা বলুন, সৃষ্টিকর্তা বলুন, রব বলুন, মালিক বলুন, প্রভু বলুন, কিন্তু উপরওয়ালা বলবেন না। জি, কিন্তু ঈশ্বর বলবেন না, ভগবান বলবেন না, গড বলবেন না, ভগবান বলবেন না। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, এরকম কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। যেহেতু আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক, একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফেক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কাহারও জন্মিত নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বোঝা গেল? কিন্তু বিষয় হয়ে গেছে কি, ওই যে আমি বললাম সালামের সিস্টেম আমাদের বাড়ির মধ্যে থেকে আস্তে আস্তে সব সরে যাচ্ছে। আজকে আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছেছি, লেবাস পোশাকগুলো দেখেন সব পাশ্চাত্য দেশের কালচার। ইহুদি নাসারা খ্রিস্টানদের সব লেবাস পোশাক সব আমাদের বাড়ির পরিবারের ছেলেদের মধ্যে সব ঢুকে যাচ্ছে। এগুলো কিন্তু সব ক্ষতির দিক। রাসূল জানিয়েছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এজন্য আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে অনুসরণটা যেন রাসূলুল্লাহকে হয়, অনুসরণটা যেন রাসূলুল্লাহকে হয়, মডেলটা যেন আমার নবী হয়। চলুন, এই জন্য আমি আপনাদের সামনে একটা একটা করে বলছিলাম। আপনি চায়ের দোকানে বসলেও কিন্তু সমালোচনা করবেন না। আপনি পথের ধারে বসে আছেন, হক আদায় করবেন। পথের হক আছে কিছু, এই হকগুলোকে আদায় করবেন। জি, এই কথা বলার আগে কোথায় ছিলাম? মেহমানদারিতে ছিলাম, তাই তো নাকি? আমি ভুলে যাইনি, মেহমানদারিতে ছিলাম, তাই না? হ্যাঁ, নবী সাহাবী যার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। আনসারী সাহাবা উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বলে হুজুর আপনি যদি অনুমতি দেন আমি মেহমানদারি করাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি মেহমানদারি করাবো। আল্লাহ নবী বললেন তাহলে নিয়ে যাও সাহাবী, তুমি নিয়ে যাও। হযরতে আনসারী সাহাবী রাসূলুল্লাহর মেহমানকে সাথে করে নিয়ে চলতে রইলেন বাড়ির দিকে। না, বলতে বলতে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, অনেক টাইম হয়ে যাবে। চলেন চলেন, ছেড়ে দিই, অনেক রাত হয়ে গেছে। চাঁদা যখন তুলতেই হবে তাহলে আর আগিয়ে লাভ নাই। কথা বুঝতে পারছেন? যাক, আবার আল্লাহ করলে কোনোদিন ইনশাআল্লাহ হবে। এখন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি তো মাঝে মধ্যেই আসি। এই তো কদিন আগে এই পাশেই ছিলাম, কি বলে লেবুতলা, না লেবুতলায় ছিলাম। তারপরে কৃষ্ণবাটিতে দুটো না কটা প্রোগ্রাম করলাম। তারপরে আপনার কি বলে ভুগালিতে করলাম, ছেলে গোয়ালিতে করলাম। তারপরে আপনার কি বলে গুছুরিয়াই করলাম। কত প্রোগ্রাম এই দিকে হয়, জি অনেক প্রোগ্রাম করি। যে তারপরে আপনার কি বলে এই পাশাপাশি অনেক প্রোগ্রাম মাঝে মধ্যেই আল্লাহ নিয়ে আসেন। তো যাই হোক,
আর সময় নেবো না। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাল্লাহ আলোচনা হবে, কথাই কথা বেড়ে যাবে। নাহলে ওই দিনে লেবু তলায় লেট হয়ে গেছিল অনেক, কথা বুঝতে পারছেন না, অনেক লেট হয়ে গেল। ওই লোকের কথা শুনে আরো একটু ওয়াজ করুন হুজুর, আর একটু ওয়াজ করতে গিয়ে শেষে চাঁদা তুলতে গিয়ে আবার দেরি, ওই জন্য আমি ছেড়ে দিচ্ছি, কথা বুঝতে পারছেন। যাক, এ পর্যন্ত থাক। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাল্লাহ আবার আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, বসে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাল্লাহ আবার আলোচনা হবে। জি, তো সুতরাং আমরা যদি চেষ্টা করি, এরকম কিছু ভালো ভালো কাজ আছে যেগুলোকে আমরা কাজে লাগাতে পারবো ইনশা